আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় ভাই বন্ধুরা, আমি যে বিষয়ে কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে গাছ লাগান পরিবেশ বাঁচান। একটা কথা আমরা ছোট থেকেই শুনে আসতেছি এবং এই কথাটার গুরুত্বপূর্ণ কতটুকু, গাছ কি কি উপকার দেয়, মানুষের জন্য কি উপকৃত, এটা ছোট বড় সকলেই আমরা অবগত আছি। তবুও কেন জানি এই গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটা জানার পরেও গাছ আমরা কারণে অকারণে আমরা কিন্তু গাছ কেটে নিচ্ছি। কিন্তু এই গাছ এত পরিমাণ মূল্যবান সম্পদ এবং মানুষের জন্য এত উপকারিতা, সেটা এখন এই বর্তমান সময়ে যে পরিমাণ রোদের তীব্রতা বাড়তেছে এবং গরমের যেই উত্তপ্ত তাপ, এইটার কারণে কিন্তু এখন আমরা কিছু কিছু সময় উপলব্ধি করতে পারছি যে গাছ আমাদের কতটা উপকারী জিনিস। এবং সুপ্রিয় বন্ধু, গাছের যেই উপকারিতা এবং গাছ লাগানোর যেই ফজিলত, এটা সম্পর্কে কিন্তু কোরআন এবং হাদিসের সুন্নায় কিন্তু অনেক আলোচিত আছে। সেই বিষয়ে আমি একটি হাদিস আপনাদেরকে শোনাই। সেটি হচ্ছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন এক সাহাবীকে বলতেছে যে তোমার হাতে একটি গাছ আছে, গাছের চারা আছে, তুমি যদি শুনো যে আগামীকাল কিয়ামত, কালকে কিয়ামত শুনতেছ, তোমার হাতে গাছ আছে, তুমি লাগাইতে যাচ্ছিলা, এটা রোপণ করতে চাচ্ছ, বাট তুমি যখন শুনছো যে আগামীকাল কিয়ামত, কত বড় ভয়ানক একটা সংবাদ, এই সংবাদটা শোনার পরে তুমি কি করবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন যে এই কথাটা শোনার পরেও তোমার উচিত এবং তোমার কর্তব্য ওই গাছের চারাটা রোপণ করে দাও। তাহলে বন্ধুরা, বোঝা যায় যে গাছ লাগানো কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ফজিলত। এই জন্য আমরা গাছের প্রতি সযত্নবান হই, গাছ আমরা কারণে অকারণে না কেটে ফেলি। গাছ লাগানোর যেমন ফজিলত আছে, গাছ কেটে ফেলারও কিন্তু এরকম হিসাব আছে। বিনা প্রয়োজনে কখনো কোনো গাছ কাটা যাবে না, এটারও কিন্তু অনেক হিসাব আছে। সেদিকে আমরা লক্ষ্য রাখি। গাছ লাগান পরিবেশ বাঁচান কথাটা শুধু মুখে মুখে না বলে আসুন আমরা গাছ লাগাই, গাছের পরিবেশ রক্ষা করি এবং গাছ লাগানোর যে ফজিলত আছে সেদিকে আমরা খেয়াল রাখি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।